এখন একটা ঘুমটা দিয়ে লজ্জাতে লজ্জা পাইছো না? কি অবস্থা, কি অবস্থা শুরু করছে দেখছেন? হোটেলটার ভিতরে বিয়ে করো না, শাদী করো না, আইসা হোটেলে উঠছো, আবার বলছো স্বামী স্ত্রী। কি হয়েছে ভাই? মানে সমস্যাটা কি হয়েছে? সমস্যাটা হয়েছে কি, এই ছেলেটা এই মেয়েটাকে নিয়ে এসে আজ 2 দিন যাবত এই হোটেলে এসে উঠছে। আচ্ছা, তারা কক্সবাজার আসছে, হ্যাঁ, এই তো? কক্সবাজার ঘুরতে আসছে। মানে তারা কি স্বামী স্ত্রী নাকি? বলছে তো স্বামী স্ত্রী, এখন তো কোনো প্রমাণই দেখাইতে এখন পারে কোনো না। স্বামী স্ত্রী না, আমরা এসে দুজন হোটেলে যে অবস্থা দেখতেছি এদের দুজনের, হ্যাঁ। আমরা সন্দেহবাজার এখন ধরছি। মানে স্বামী স্ত্রী না তারা? না, স্বামী স্ত্রী তার বয়ফ্রেন্ড নিয়ে আসছে। বয়ফ্রেন্ড নিয়ে আসছে, কিন্তু স্বামী স্ত্রী কীর্তিকাণ্ড করতে আছে হোটেলে থেকে। আচ্ছা, এই আপু, আপনি আসছেন কোন জায়গা থেকে? আমি কোনাবাড়ি থেকে আসছি। গাজীপুর কোনাবাড়ি থেকে? আচ্ছা, এখন এই যে পাশে কি আপনার? আমার বয়ফ্রেন্ড। আপনার বয়ফ্রেন্ড? আপনার কি বিয়ে হয়েছে আগে পরে? আপনার স্বামী কি করে? মালয়েশিয়া প্রবাসী। মালয়েশিয়া থাকে? গেছে কত বছর? 5 বছর। 5 বছর মালয়েশিয়া গেছে। তা আপনার স্বামী থেকে প্রবাসী আর আপনি বয়ফ্রেন্ড নিয়ে আসছেন কক্সবাজার ঘুরতে? কি অবস্থা? স্বামীটা কত কষ্ট করে, আর কষ্ট সে করে রুজি দেশে করে। থেকে কি আরামে প্রেম করে। আচ্ছা, যাই হোক, এখন ঘটনা হয়েছে আপনার শ্বশুর বাড়ির লোকজন জানে এই যে আপনি যে এই বয়ফ্রেন্ড নিয়ে কক্সবাজার আসেন ঘুরতে, বিভিন্ন জায়গায় যান? শ্বশুর বাড়ি কি বলে আসছেন? কেউ জানে না। বাবার বাড়ি ঘুরতে আসছি। মানে আপনি বলছেন বাবার বাড়ি বেড়াইতে যাইতেছেন, এই কথা বলে আপনি শ্বশুর বাড়ি থেকে বেরোইছেন, বেরোইছে বয়ফ্রেন্ড নিয়ে আসছেন কক্সবাজার। এই অবস্থা শুরু হয়েছে। তা এখন কি করবেন আপনি? মানে এই আপনার বয়ফ্রেন্ড বিয়ে করবেন নাকি? হ্যাঁ, বিয়ে করব। আর ওই প্রবাসী স্বামী, ওটা বাদ দিয়ে দিব। মানে তাকে ছেড়ে দেবেন কেন বলেন? সে তো আপনাদের সুখের জন্য প্রবাসে গেছে, কষ্ট করতেছে। আমার সুখের জন্য যায় নাই, আমাদের সময় দেয় না, কথা বলে না, ঝগড়া করে। মানে আপনারা সময় দেন না, কথা বলেন, এই জন্য হচ্ছে আপনি তাকে ছেড়ে দেবেন? অনেক কাহিনী আছে। মানে অনেক কাহিনী আছে, এই জন্য হচ্ছে আপনি ছেড়ে দিয়ে এর বিয়ে করবেন? এখন হ্যাঁ বিয়ে করবে না এটা দেখেন। আপনি কি বিয়ে করবেন? এই ভাই, এই যে কি বলতেছে আপনি বিয়ে করবে, সে আপনি বিয়ে করবেন? কি আর বিয়ে করবে? না ভাই, কারণ আমি এক বাপের এক পোলা, তাছাড়া আমি হলাম অবিবাহিত। আমি যদি ওনারে বিয়ে করে বাড়িতে নিয়ে যাই, কেউ মাইনা নেব না, আমার বাড়ির থেকে বাইর করে দেবো। আচ্ছা, এই কি বাচ্চা কাছে আছে এই আপুর? সব যাই না শুনে আমার সাথে রিলেশন করছে। আচ্ছা, আপনার কি বাচ্চা কাছে আছে? হ্যাঁ, আমার একটা ছেলে আছে। একটা ছেলে আছে, বয়স কত? 5 বছর। আর ছেলেও আছে, তারও রাখি আসছেন আপনি? তার রাখছেন কোন জায়গা? কি অবস্থা? বারবারই না কোন জায়গায় রাখছেন? হ্যাঁ, আমার মায়ের কাছে আছে। হ্যাঁ হ্যাঁ, তার কাছে রাখে আপনি আবার আসছেন এদিকে। দেখছেন কি অবস্থা। মানে আরে অবস্থা আরো কি দেখবো বলেন? খারাপ। তা আপনি বিয়ে করতে চান, এই যে আপনার বয়ফ্রেন্ড তো আপনি বিয়ে করবে না, তাহলে কি করবেন? এটা কইলেই হবে? তাইলে তো আপনার একুল উকুল দুই কুল হয়ে যাবে। এটা বললেই হবে? তখন কি করবে? হ্যাঁ, এটা কি বললেই হবে? এটা কি যে বিয়ে করবে না, আমার জীবন নষ্ট করে? আচ্ছা, বলতাছে বিয়ে করব না। আমি তো ভাই ওনার এখনো সাথে বলতাছে বিয়ে করব। আমি তো ওনার সাথে প্রেম করতে চাই নাই। উনি আমার নাম্বারে প্রথম ফোন দিয়েছেন। ভাই এক ঝামেলা আছে ভাই, ঝামেলা আছে। ঝামেলা মিটবে না, এই ঝামেলা মিটানোর একটাই পথ ফোন আছে। দিয়ে উনি আমার অনেক অনেক কাছে টাকা, নিয়ে যেতে হবে। অনেক জিনিসের লোভ দেখাইতো, এটা দিব ওটা দিব, হ্যান করবো ত্যান করবো। এই লোভে ফেরে আপনি আসছেন? হ্যাঁ ভাই। তো যাই হোক, আপনি রেখে করেন। টাকা ভাই এই বিদেশি টাকা, ঝামেলা এগুলো সব মিটানোর মিথ্যা একটাই কথা ই বলতেছে আছে। এখন। মিথ্যা কথা না ভাই, এই যে হাতের ঘড়িটা আছে না, বিদেশি টাকা খাওয়ার জন্য আইছে। এই ঘড়িটাও উনি আমার দিয়েছিল। হ্যাঁ বিদেশি করি দেখছেন, সোনালী কালার সুন্দর করি, বিদেশ থেকে ভাড়াইছে যা। এটা আমি এমনি gift করছিলাম। আর যাই হোক, এখন এখন ভাই এলাকা চ্যানেল হাজবেন্ডের প্রয়োজনে কল দেন, কল দিয়ে বলেন যে এই যে নাতুবা ইয়ার যে জানানো দরকার তারে, বোঝেন না? এরকম একটা ঘটনা আনতে হবে, না হলে তারা যদি না আসে আমরা বিয়ে দিয়ে দেব। দর্শক ভাইরা আসলে কি বলবো, আমাদের বলার কোনো ভাষা ভাই, নাই। কাজী আপনাদের করো। মন্তব্য থাকলে আপনারা কমেন্টস করেন।